চতুর্থ বিষয়ে তোমরা যদি কেউ ফেল করো তাও তোমার পাস আসবে। যদি তুমি ফেল করো তাও পাস আসবে। যদি তুমি এ প্লাস পাও তাহলে তুমি অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছ। আজকে এই ভিডিওতে আমরা চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ইতিমধ্যে চতুর্থ বিষয় পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে কৃষি শিক্ষা অনেকে দিয়েছো, গার্হস্থ্য অনেকে দিয়েছো, যেগুলো তোমাদের 4 সাবজেক্ট ছিল, মানে অপশনাল এটাকে বোঝানো হয়। তো এই অপশনাল সাবজেক্টে যদি তুমি ফেল করো তাও কোনো সমস্যা নাই। তোমরা যারা সায়েন্সে রয়েছে তোমাদের অপশনাল সাবজেক্ট হইতে পারে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, যেটাই ফেল করো না কেন সমস্যা নাই, কিন্তু ভালো রেজাল্ট করলে অ্যাডভান্টেজ পাবা অনেক বড় একটা। এবং তোমরা যারা মানবিকে রয়েছে তোমাদের অনেকের ইতিহাস বা অর্থনীতি চতুর্থ বিষয় হইতে পারে, বা এরকম কোনো একটা সাবজেক্ট, অথবা কৃষি শিক্ষা। এখন এই জায়গায় কেন অসুবিধা নাই সেটা একটু বলি। দেখো, চতুর্থ বিষয় মানে এটাকে বোঝানো হয় অপশনাল সাবজেক্ট। তো দেখা যায় সাবজেক্টটা তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ প্রদান করে, কিন্তু তোমরা যদি কেউ পরীক্ষায় ফেল করো সেক্ষেত্রে তোমাকে রেজাল্টটা খারাপ করাবে না। তুমি যখন পরীক্ষায় রেজাল্ট প্রকাশ কর বা যখন তোমার রেজাল্ট পাবলিশ হয় তখন তুমি দেখবে যে তোমার অপশনাল সাবজেক্ট সবার শেষের দিকে রাখা, এবং তুমি যদি এখানে ফেল করো তাও তোমার রেজাল্ট আসবে। ওইটা বাদে যত রেজাল্ট আছে সেটা আসবে। ধরো না যে তুমি তোমার সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত অথবা কৃষি শিক্ষা, তুমি কোনো কারণে ফেল করছো, তুমি ফেল করছো, সমস্যা নাই। তাও তোমার বাকি যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো যদি তুমি পাস করো তাহলে তোমার মোট জিপিএ আসবে, যেটা দিয়ে তুমি পরবর্তী শিক্ষা জীবন কলেজ ভর্তি বা সব কিছু করতে পারবা। আবার চাইলে পরের বছর তুমি চাইলে অপশনাল সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? অপশনাল সাবজেক্টের ব্যাপারটা এখানে অ্যাডভান্টেজ কোথায় পাবা? দেখো, অপশনাল সাবজেক্টে তোমরা যদি এটা ভালো রেজাল্ট আনতে পারো, ধরে নাও যে তুমি এখানে অপশনাল সাবজেক্টে জিপিএ 5 পাইছো, তাহলে ওইটাকে ধরা হয় জিপিএ 3, মানে 3 পয়েন্ট। জিপিএ 5 মানে 5 পয়েন্ট। বাট অপশনাল সাবজেক্টে যদি তুমি অন্যান্য সাবজেক্টে পাও, বাংলা ইংরেজিতে পাও, তাহলে জিপিএ 5 মানে 5 পয়েন্টে ধরবে। কিন্তু অপশনাল সাবজেক্ট ওটাকে -2 দিয়ে বিয়োগ দিয়ে দেন বাকিটাকে ধরবে। ধরো তুমি জিপিএ 5 পেয়েছো তো ওটাকে ধরবে 3, তুমি জিপিএ 4 পেয়েছো তাহলে ধরবে 2, তুমি এ মাইনাস পেয়েছো তাহলে ধরবে 1.5 পয়েন্ট, তুমি বি পেয়েছো তাহলে ধরবে 1 পয়েন্ট। এই যে 1 পয়েন্ট এটা তোমার মেইন সাবজেক্টের সাথে যোগ হবে যদি কোথাও তুমি নাম্বার কম পাও। যেমন ধরো না, আমি যদি আরেকটু ভালো করে বুঝাই বলি, বাংলা এবং আইসিটি, বাংলা এবং তোমার 4 সাবজেক্ট দিয়ে বুঝাই। 4 সাবজেক্টে তুমি পেয়েছো ধরে নাও যে এ গ্রেড, তাহলে তোমার -2 দিবে। এ গ্রেড মানে 4 পয়েন্ট, -2 দিলে 2 চলে যাবে, থাকবে 2। এই 2 এসে বাংলায় যদি দেখা গেলো যে তুমি পাইছো সেখানে ধরো এ মাইনাস পাইছো, তখন বাংলায় এখানে এই 2 পয়েন্ট এসে বাংলায় যোগ হবে এবং বাংলাকে এ প্লাস করে দিবে। সো এরকম একটা অ্যাডভান্টেজ তোমরা পাবা। যদি এটা তোমরা আরও বলো আমি কাগজে কলমে বুঝিয়ে দিব। বাট 4 সাবজেক্টের অ্যাডভান্টেজ তোমরা এভাবে নিতে পারো, কিন্তু যদি ফেল করো কিন্তু তাহলে তোমার সমস্যা নাই, তোমার রেজাল্টটা থাকবে, তোমার রেজাল্টটা পাস আসবে। কথা বুঝতে পারছো? তোমার রেজাল্ট যেটা আছে সেটাই থাকবে, ওই 4 সাবজেক্ট উইদাউট 4 সাবজেক্ট যে রেজাল্টটা হয়। এবং যদি বলি যে তোমাদের বিভিন্ন পর্যায়ে উপবৃত্তি, বিভিন্ন আবেদন, সবসময়ের জন্য বলা হয় আপনি চতুর্থ বিষয় বাদে আবেদন, বাদে কত পয়েন্ট, চতুর্থ বিষয় বাদে, মানে চতুর্থ বিষয়টাকে অনেকে অতটা ভ্যালু দেয় না। চতুর্থ বিষয় যদি তুমি ভালো রেজাল্ট করো তাহলে এটা খুবই ভালো তোমার জন্য। বাট যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে আপসেট আর কিছু নেই, নেক্সট এক্সামগুলো তুমি ভালো করো। এটা তোমার যদি রেজাল্ট খারাপ হয় সমস্যা নেই, রেজাল্ট ভালো হলে অ্যাডভান্টেজ পাবা, বাট রেজাল্ট খারাপ হলে কোনো সমস্যা নাই। ব্যাপারটি এই যে ধরো না যে তোমাকে একটা সাপোর্টিভ রোল দিচ্ছে চতুর্থ সাবজেক্ট, ও -2 ক্যালকুলেট করে নিচ্ছে। সো -2 মানে প্রথমেই বাদ হয়ে যাচ্ছে ওর 2। তুমি যদি 3 পাও তাহলে তুমি পাবা মূলত 1, তুমি যদি 4 পাও চতুর্থ সাবজেক্টে 4 পয়েন্ট তুমি পাবা মূলত 2, তুমি 5 পাইলে পাবা মূলত 3, বাকি পয়েন্টে তুমি পাচ্ছ না, 2 -2 হয়ে যাচ্ছে আগেই। সেই -2 পরে বাকিটুকু তোমাকে অন্যান্য সাবজেক্টে, ধরো যে কোনো সাবজেক্টে তুমি এ গ্রেড পাইছো, 3টা এ গ্রেড পাইছো, চতুর্থ বিষয় এ প্লাস পাইছো, চতুর্থ বিষয় থেকে 3 নিয়ে 3টাকে ভরাট করে তোমাকে ওই 3টাকে এ প্লাস করে দিবে, তোমার মূল রেজাল্ট এ প্লাস থাকবে, মূল রেজাল্টটা তোমার এ প্লাস থাকবে, শেয়ার করার তারা চেষ্টা করবে। তো এরকম বেশ কিছু সাপোর্টিভ রোল তারা প্লে করে ওই চতুর্থ সাবজেক্টটা, সেটা এখন তোমার যে সাবজেক্টই হোক না কেন। তো এই অ্যাডভান্টেজটা তোমাদেরকে চতুর্থ সাবজেক্ট প্রদান করবে। এখন তোমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে যে পড়াশোনা করা। যারা পরীক্ষা দিয়েছো অলরেডি তাদের দিয়েছো, আর সামনে যারা সায়েন্সের পরীক্ষার্থী রয়েছো বা মানবিকের পরীক্ষার্থী রয়েছে, তোমরা একটু চতুর্থ বিষয় একটু সিরিয়াসলি নাও। দেখো, অনেকে মনে করতে পারে যে কী এমন বিষয়, সমস্যা নেই, কোনো ব্যাপার না, এত ইজি মনে করো না, তোমাকে অনেক হেল্প করবে। এবং যখন তোমার এসএসসি, যখন তুমি কলেজ ভর্তিতে যাবে, কলেজ ভর্তিতে অনলাইন এবং সেখানে মার্ক দেখা হয়, চতুর্থ বিষয়ে যদি তোমার মার্ক বেশি থাকে তখন কিন্তু ওভারঅল অন্য বন্ধু বান্ধবের থেকে তুমি এগিয়ে থাকতে পারো মার্কের কারণে, এবং ভালো একটা কলেজ তুমি পাইতে পারো। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।